আসসালামু আলাইকুম। সরকারি কর্মচারীদের আসন্ন মহার্ঘ ভাতা কি সত্যি হচ্ছে না? আর যদি সেটি হয় তাহলে কবে থেকে হতে পারে সে বিষয়ে আজকের এই ভিডিওতে জানতে পারবেন। এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি। এই প্রেস বিজ্ঞপ্তির মূল বিষয় হচ্ছে সচিবালয়ের প্রবেশের অধিকার, অর্থাৎ এখন থেকে বেসরকারি ব্যক্তিবর্গ সচিবালয়ে প্রবেশ করতে পারবেন না। সচিবালয়ে প্রবেশ করতে হলে নতুন করে প্রবেশ পাস আবেদন করতে হবে। তো এজন্য আপনারা নিশ্চয়ই জানেন, কয়েকদিন আগে বাংলাদেশ সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের কারণে সচিবালয়ে এখন থেকে বেসরকারি ব্যক্তিবর্গ এবং সাথে সাংবাদিকরাও আপাতত প্রবেশ করতে পারবেন না। তবে প্রবেশ করতে হলে আবার নতুন করে প্রবেশের পাসের জন্য আবেদন করতে হবে। তো এজন্য আপাতত সচিবালয়ের কার্যক্রম বেশ কিছু বাধা বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন, সরকারি কর্মচারীদের আসন্ন মহার্ঘ ভাতা নিয়ে সরকার যে ঘোষণা দিয়েছিল এবং মহার্ঘ ভাতার কমিটি গঠন করেছিল, সেই কমিটিও বেশ কিছু কারণে মহার্ঘ ভাতার বিষয়ে অগ্রসর হতে পারছে না। এজন্য আসন্ন যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা হয়তো কিছুটা বিলম্ব হবে। তবে সরকারি কর্মচারীরা আশা করি হতাশ হওয়ার কোনো কারণ নেই। সরকার যেহেতু বলছে মহার্ঘ ভাতা খুব শীঘ্রই দেবে, সুতরাং আপনারা নিশ্চয়ই জানেন অগ্নিকাণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনা এবং প্রশাসন ক্যাডারদের যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের কারণে এই মহার্ঘ ভাতা দিতে বিলম্ব হলেও সরকার নিশ্চয়ই এই মহার্ঘ ভাতা নিয়ে চিন্তাভাবনা করবে খুব শীঘ্রই। এই আপাতত সচিবালয়ের এই পরিস্থিতি একটু শান্ত হলে সরকার মহার্ঘ ভাতার বিষয়ে খুব শীঘ্রই সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর দিবে। এবং আশা করি সরকারি কর্মচারীদের জন্য আসন্ন যে মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতায় সরকারি কর্মচারীরা নিরাশ হবেন না। এজন্য সরকারের পক্ষ থেকে মহার্ঘ ভাতার জন্য সরকারি কর্মচারীদের যে 50% মহার্ঘ ভাতার দাবি, সরকার সেটি নিয়েও বিবেচনা করছে। তো আশা করি সরকারি কর্মচারীদের জন্য সরকার বিলম্ব হলেও মহার্ঘ ভাতায় একটি দারুণ সুখবর দেবেন, এমনটি প্রত্যাশা। তো আসন্ন মহার্ঘ ভাতার পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।